স্বাগতম সবাইকে ব্র্যান্ড নির্মাণের নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা দেখব হচ্ছে ফেসবুকের যে বুস্টিং সার্ভিসটা আছে, বিশেষ করে সেলস ক্যাম্পেইন যেটাকে বলে গেট মোর মেসেজ। পেইড মার্কেটিং এর ভিতরে অনেক আমরা যারা ধরেন কমার্স উদ্যোক্তা আছি, অনেকেই হচ্ছে বিশেষ করে আজকে যারা যুক্ত আছেন সবাই সবচেয়ে বেশি বলেন যাদের উদ্যোগ আছে যে ভাই আমার এই পোস্টটা আছে, আমার এই প্রোডাক্টটা আছে, আপনি এই প্রোডাক্টটাকে একটু বুস্টিং করে দেন। তো সরাসরি বুস্টিংটা মূলত মানুষ হচ্ছে এটা পেইড মার্কেটিং এর আওতাভুক্ত একটা হচ্ছে ক্যাম্পেইন আর কি, যেটাকে আমরা বুস্টিং, কেউ কেউ হচ্ছে বাংলাদেশের ভাষায় বুস্টিং বলে, আবার কেউ কেউ অ্যাড ক্যাম্পেইনও বা বলে থাকে আর কি। তো এক্ষেত্রে আমরা আজকে দেখবো যে বুস্টিং মূলত কিভাবে করে। তো আমরা কিন্তু স্বভাবতই জানি যে দুই ভাবে এখন বর্তমানে বুস্টিংটা করা যায়। প্রথম কথা হচ্ছে, দেখেন আমরা যারা প্রফেশনাল মোড আইডি করে ফেলছি, যেমন আমি আমার আইডিটাই যদি দেখি ধরেন, আমার এই আইডিতে প্রত্যেকটা পোস্টের নিচে কিন্তু আমার হচ্ছে বুস্ট লেখা আছে। প্রত্যেকটা হচ্ছে পোস্টের নিচে আমরা যারা প্রফেশনাল মোডের আইডি গুলা ব্যবহার করি, যেমন আমার আইডিটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে। আমরা ব্যক্তিগত আইডিতেও কিন্তু বুস্ট করতে পারি, আর হচ্ছে পেজেও কিন্তু আমরা বুস্ট করতে পারি। তো আমরা আজকে পেজেরটা দেখবো, মেথড একই, সিস্টেম একই, কিন্তু হচ্ছে আমরা আজকে পেজ থেকে দেখবো। তো এর জন্য আমরা ধরেন যে কোনো একটা পেজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার আইডির আন্ডারে প্রায় 40টার মতো পেজ আছে। ধরেন আমি এখান থেকে একটা পেজে চলে যাচ্ছি, আমরা এই পেজে চলে যাব। আমরা একটা পেজে চলে আসলাম। এখানে আসার পরে দেখেন নীল সারি একটা ফেসবুক পেজ, আমার একটা ক্লায়েন্টের পেজ। এখানে আসার পর প্রত্যেকটা পেজের নিচে একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা পোস্টের নিচে পোস্ট নামের কিন্তু একটা অপশন আছে। গত ক্লাসে হয়তো বা শিহাব ভাই আপনাদেরকে দেখাইছে। এবং এখানে দেখেন আমার ক্লায়েন্ট একটা পোস্ট করছে রিসেন্টলি। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ মডেলিং এর। তো আমার কাছে আসলে অনেকেই বলে যে যাদের পণ্য থাকে আর কি, নিজেদের মতো করে ছবি তুলতে পারে না, সেক্ষেত্রে এটা হচ্ছে, ধরেন এই মডেল, উনি আসলে প্রফেশনাল মডেল না, আমার ভাগ্নি, আমি ওকে দিয়ে শুট করাইছি আর কি। তো এখানে আরেকটা মডেল যদি আমি আপনাদেরকে দেখাই, ধরেন নিচের দিকে যে এই একটা আপুকে যে দেখতে পাচ্ছেন, এই আপুটা এমনি হচ্ছে ঢাকায় থাকে। শুধুমাত্র এই ফটো সেশন আর হচ্ছে এই কয়েকটা ছবি আর হচ্ছে কয়েকটা ভিডিওর জন্য উনি 5,500 টাকার মতো চার্জ করছে। তো দেখেন এখন আমরা সরাসরি মডেলিং আমরা যাব না, সরাসরি আমরা পোস্টে চলে যাব। ধরেন আমরা হচ্ছে এই পোস্টটাকেই সর্বোপরি আমি চলে যাই। আচ্ছা, এই পোস্টটাকেই ধরেন হচ্ছে আমরা বুস্ট করব। এই পোস্টটাকে আমরা এই প্রোডাক্টে ধরেন আমরা সেল করব। তাহলে আমাদের প্রথমত হচ্ছে পেজ আমাদের পোস্ট করা থাকতে হবে। পেজ আমরা পোস্ট করে রাখছি, এটাকে আমরা সরাসরি পোস্টে ক্লিক করে দিব। পোস্টে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসলে চলে আসবে। একটু ওয়েট করি আমরা। এরকম ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। আসার পরে দেখেন এই পাশে হচ্ছে আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা আমাকে খেয়াল করতে হবে। এখানে আমাদের প্রথমে আছে হচ্ছে গোল মানে হচ্ছে লক্ষ্য। আমাদের লক্ষ্যটা কি, আমরা কোন পারপাসে মূলত বুস্টিংটা করব, এখানে আমাদের গোল আছে। এরপরে হচ্ছে এই পাশে খেয়াল করেন আছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এইদিকে দেখা যাচ্ছে যে আমাকে দেখাচ্ছে ফেসবুক থেকে আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। মানে এই অ্যাড অ্যাকাউন্ট কি এবং হচ্ছে এই গোলটা কি, এই দুইটা জিনিস আমরা জানবো। তার আগে আমরা জেনে নেই, আমরা যখনই বুস্টিং করতে আসব, বুস্টিং করার আগে মূলত আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে। প্রথমত হচ্ছে পেজ বা আইডিতে বুস্টিং করতে হলে মাস্ট বি আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। এখন এই অ্যাড অ্যাকাউন্টটা প্রত্যেকটা ফেসবুক আইডির আন্ডারে একটা করে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক প্রোভাইড করে থাকে। তাহলে ধরেন এক নম্বরে যে অ্যাড অ্যাকাউন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে প্রত্যেকটা ফেসবুক আইডির আন্ডারে আপনার একটি করে অ্যাড অ্যাকাউন্ট ডিফল্ট ভাবে ফেসবুক দিয়ে রাখে আইডির আন্ডারে। তাহলে এটা আমরা ফেসবুকের কাছ থেকে ধরেন পেয়ে গেছি অলরেডি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেখানে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড, এগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক আসলে প্রোভাইড করে, যেমন ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। তো সকল যারা যে ব্যাংকগুলো আছে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকগুলো হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে। সেক্ষেত্রে আপনাকে ব্যাংক থেকে কার্ডটা সংরক্ষণ করে নিতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনাকে একটা বিন নাম্বার ম্যানেজ করতে হবে। এখন এই ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে হচ্ছে আমরা ফেসবুকে পেমেন্ট করব। আমরা যে ডলারটা স্পেন্ড করব সেটার জন্য আমাকে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। এবং এই ডুয়েল কারেন্সি কার্ডটা আপনাদের যদি কারো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনার ব্যাংকের
অ্যাকাউন্ট ব্যাংকের থেকেও নিয়ে নিতে পারেন, তবে পাসপোর্টের প্রয়োজন হবে। আবার যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারেন। কিভাবে ভার্চুয়াল কার্ড করতে হয় সেটা আমরা অন্য একটা ক্লাসে দেখবো। তো এর জন্য তৃতীয়ত হচ্ছে বিন নাম্বারটা। বিন নাম্বারটা আমাদের এই কারণেই লাগবে, যখন আমরা ফেসবুকে বুস্টিং করতে যাব, তখন ধরেন আমি যদি $10 $100 বুস্টিং এর বাজেট রাখি, ধরেন আমি $100 বুস্টিং এর বাজেট রাখলাম, সেক্ষেত্রে আমার যদি বিন নাম্বার না থাকে সেক্ষেত্রে ফেসবুক আমার কাছ থেকে কেটে নেবে 15%। তাহলে 100 আপনার হচ্ছে $15, $15 কিন্তু ফেসবুক আমার কাছ থেকে চার্জ করে নিবে। হ্যাঁ, ফেসবুক কিন্তু আমার কাছ থেকে হচ্ছে, আমার একটা বিন নাম্বার না থাকলে এই $100 যদি আমি স্পেন্ড করি 15% আকারে ফেসবুক কিন্তু আমার কাছ থেকে $15 কেটে নিবে। 15%, $15 কিন্তু হচ্ছে ফেসবুক আমার কাছ থেকে কেটে নেবে। তার মানে অ্যাকচুয়ালি আপনি যদি বুস্টিং করেন, আপনার বুস্টিং এর বাজেট যদি থাকে $100, আপনার যদি বিন নাম্বারটা না থাকে সেক্ষেত্রে ফেসবুকে আপনি $100 দিলে আপনি কিন্তু $15 কাজ পাবেন না, প্রফিটটা পাবেন না, অর্থাৎ মানে রেজাল্টটা কিন্তু আপনি পাবেন না। আপনার যদি স্পেন্ডিং হয় $100 সেক্ষেত্রে ফেসবুক আপনার কাছ থেকে কেটে নিবে $115। তাহলে এই বিন নাম্বারটা আমাদের প্রয়োজন হবে ভ্যাট ট্যাক্স থেকে বাঁচার জন্য। আমাদের হচ্ছে বিন নাম্বারটা প্রয়োজন ভ্যাট। এই ভ্যাট থেকে বাঁচার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, বিন নাম্বার একটা মাস্ট করতে হবে। বিন হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা হচ্ছে প্রত্যেকটা বিজনেসের পারপাসে হচ্ছে আপনার ও কি বলে পৌরসভা যে আসলে দিয়ে থাকে, তো সেখান থেকে আপনারা সংরক্ষণ করে নিতে পারবেন। তবে ফেসবুকের জন্য থার্ড পার্টি মেথড হচ্ছে বিভিন্ন বিভিন্ন ফেসবুক পেজ আছে, বিভিন্ন এজেন্সি আছে যারা বিন নাম্বার বিক্রি করে, 200 থেকে 300 টাকার ভিতরে আপনারা কিনতে পাবেন আর কি। তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক থেকে আমরা পাবো, ডুয়েল কারেন্সি কার্ড আমরা ব্যাংকের থেকেও পাবো, আবার ভার্চুয়ালি যদি কাদের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে যাদের, তারা চাইলে ভার্চুয়াল কার্ড করে নিতে পারেন। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের একটা বিন নাম্বার লাগবে। এই তিনটা জিনিস যখন আমাদের কাছে থাকবে তখন আমরা প্রপার ওয়েতে বুস্টিং এ যেতে পারবো। এখন ডুয়েল কারেন্সি কার্ড গুলা কেমন আমি একটু দেখাই। কার্ড দেখেন, আমি যদি একটু ইমেজে ক্লিক করে দিই, এক এক ব্যাংকের আসলে এক এক, ধরেন এখান থেকে হচ্ছে আমাকে দেখাচ্ছে এই যে হচ্ছে উপায় ইউসিবি ব্যাংকের একটা ডুয়েল কারেন্সি কার্ড, ডাচ বাংলা ব্যাংকের একটা কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এই ধরনের ধরেন প্রত্যেকটা ব্যাংকেরই হচ্ছে ডুয়েল কারেন্সির কার্ড থাকে। ব্যাংক থেকে নিতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট ভেরিফিকেশন করে নিতে হবে এবং একটা লিমিট থাকবে, 1 বছরে সর্বোচ্চ হচ্ছে আপনি $12,000 স্পেন্ড করতে পারবেন, এর উপরে আপনি পারবেন না। এরপরে হচ্ছে $300 উপরে যদি যায় সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ ব্যাংক থেকে আপনাকে আরো 15% ভ্যাট দিতে হবে। দেন হচ্ছে আপনি যদি $12,000 স্পেন্ড করেন সেক্ষেত্রে বছর শেষে আপনাকে ইয়ারলি একটা ডকুমেন্ট জমা দেওয়া লাগতে পারে যে এই কাজগুলো আপনি কি পারপাসে হচ্ছে করতেছেন, আপনার এত ডলার কেন খরচ হচ্ছে, এগুলার হচ্ছে আপনার জবাবদিহিতার একটা জায়গা কিন্তু থাকে যদি হচ্ছে আপনি ব্যাংকিং কার্ড দিয়ে করতে চান। ওকে, তাহলে সরাসরি আমরা এখানে চলে আসি বুস্টিং ইন্টারফেসে। আসার পরে একটু খেয়াল করেন, এখন আমরা দেখব গোলে আমরা দেখি গোলটা হচ্ছে লক্ষ্য। তো আমরা গোলে যদি ক্লিক করে দেই, আমরা চেঞ্জে ক্লিক করে গোলের এই পাশে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন কতগুলা গোল চলে আসছে। প্রথমে চলে আসছে গেট মোর মেসেজ, এরপরে চলে আসছে গেট মোর ভিডিও ভিউজ, গেট মোর লিডস, গেট মোর কলস, এবং প্রত্যেকটা নিচে আরেকটা করে সুন্দর করে লেখা আছে। দেখেন আমি একটু কেটে দেই, যেমন আমি আরেকবার এটাকে ড্র্যাগ করে নেই। দেখেন এই গেট মোর কল এটা কিসের জন্য ভালো। আচ্ছা, এরপর আছে গেট মোর মেসেজ। আচ্ছা, কারো মনে হয় মাইক্রোফোনটা অফ, একটু কাইন্ডলি অফ করে দিবেন। এরপরে দেখেন এইখানে খেয়াল করে দেখেন গেট মোর কল, এটা নিচে কিন্তু লেখা আছে গুড ফর সেলস। তার মানে আমরা যদি গেট মোর কলটা যদি আমরা মানে হচ্ছে ফেসবুকে যদি বুস্টিং এর ক্ষেত্রে গেট মোর কলটা দেই তাহলে এটা আমাদের জন্য সেলস এনে দিবে। ফেসবুকে বুস্টিং সার্ভিসের মাধ্যমে আমরা সেল পাবো। এরপর প্রথমে আমাকে দেখাচ্ছে গেট মোর মেসেজ, এটাও কিন্তু গুড ফর সেল, এটা কিন্তু হচ্ছে সেলস এর জন্য মোটামুটি কাজ করবে। অর্থাৎ আমরা ফেসবুকে কমেন্ট করবো আমাদের এই প্রোডাক্টটার উপরে ভিত্তি করে, আমাদের এই পোস্টটার উপর ভিত্তি করে আমাকে কাস্টমার এনে দেন এবং আমাকে কি করে দেন, সেলস এনে দেন আর কি। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে গেট মোর ভিডিও ভিউজ, অর্থাৎ আমরা আমাদের পেজে যদি কোনো ভিডিও থাকে সেটাকে যদি ভাইরাল করতে চাই, ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আনতে চাই, তাহলে কিন্তু আমাদের গোলটা সিলেক্ট করতে হবে গেট মোর ভিডিও ভিউজ, এটা আমাদের এঙ্গেজমেন্টে কাজ করবে আর কি। এরপর হচ্ছে গেট মোর লিডস, আমরা এগুলো দেখবো না, আমরা সরাসরি আজকে দেখবো গেট মোর মেসেজ। আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে করব না, আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 4টা 5টার মতো অ্যাড অ্যাকাউন্ট আছে।
আমি এই অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি ইন্টারফেসটা একটু অন্যরকম দেখানোর জন্য। ওকে, দেখেন এটাতে আসার পর আমরা এখন হচ্ছে এই পাশে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি, এবং এই পাশে আমরা গোল থেকে চেঞ্জে ক্লিক করে দেখি আমাদের গেট মোর মেসেজ অপশনটা দিছে কিনা। এই যে দেখেন এটাতে কিন্তু হচ্ছে গেট গেট মোর মেসেজের নিচে কিন্তু সুন্দর করে দেখাচ্ছে গুড ফর সেল। এটা হচ্ছে আপনার বিক্রির জন্য হচ্ছে গেট মোর মেসেজ গোলটা আমাদের ঠিক হবে, যেহেতু আমরা বিক্রির জন্যই হচ্ছে সেলস ক্যাম্পেইন আমরা করব, সেলস এর জন্য বুস্টিং করব। এই ক্ষেত্রে আমরা গোলটা সিলেক্ট করলাম গেট মোর মেসেজ, নিচে এসে আমরা দেব এখানে সেভ। ওকে, সেভ দেওয়ার কারণে এখন এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এর আগে তো অটোমেটিক ভাবে হচ্ছে ওই পেজে আন্ডারে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে গেট মোর মেসেজ নিছিল, কিন্তু হচ্ছে নিচে তো এই গুড ফর সেল লেখাটা ছিল না। এই প্রশ্নটা অনেকেরই থাকতে পারে যে এর আগে যে অপশনটা দেখলাম সেখানে হচ্ছে গেট মোর মেসেজ ঠিক ছিল, কিন্তু গুড ফর সেল এই লেখাটুকু তো ছিল না। অ্যাকচুয়ালি যেই অ্যাড অ্যাকাউন্টটা আমি প্রথমে দেখাইছি আপনাদেরকে, ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে ওই পেজে এর আগে গেট মোর মেসেজের সেলস এর জন্য কয়েকটা বুস্টিং করা হয়েছে। এর জন্য ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যখনই আমি বুস্টিং এ ক্লিক করতেছি, সরাসরি ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু পেজে যেহেতু এর আগে করা হয়েছে, এর কারণে আমাকে সেলসটাই রিকমেন্ডেশন করতেছে। আর এখন যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি আপনাদেরকে গেট মোর মেসেজটা দেখাচ্ছি, এটা দিয়ে এখন পর্যন্ত কোনো ক্যাম্পেইন করা হয় নাই, এর জন্য মূলত নতুন ইন্টারফেসটা আসছে আর কি, আপনাদের এরকম আসবে। ওকে, আমরা গেট মোর মেসেজটা ক্লিক করে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে দেখেন এই পাশে কল টু অ্যাকশন বাটন আমরা যেটাকে বলতে পারি, কল টু অ্যাকশন বাটন আমার ভিডিওর নিচে, আমার অ্যাড এর নিচে কিন্তু একটা অপশন আসছে মেসেজ। খেয়াল করে দেখেন একটা মেসেজ অপশন কিন্তু চলে আসছে। তাহলে আমরা গোলটাতে সিলেক্ট করে দিব গেট মোর মেসেজ সেলস এর জন্য, এবং নিচের দিকে আমরা চলে আসবো। এরপর বলছে অ্যাডভান্স টেস্ট বা প্লাস ক্রিয়েটিভ, এটা আমাদের অন থাকবে, এটা আমরা অফ করবো না। নিচের দিকে চলে আসেন। আসলে বুস্টিং একদম সহজ একটা বিষয়, এখানে খুব বেশি একটা টাইম লাগে না। এখন আমরা এই জায়গাটুকুর কাজ দেখব। তো এখানে যদি আমরা আসি, দেখেন প্রথমে হচ্ছে বলছে মেসেজ টেমপ্লেট। আমরা যখন আমাদের পেজের টেকনিক্যাল সেটিং সেটআপ যখন দেখেছিলাম, তখন কিন্তু আমরা কিছু অটো মেসেজ সেট করে রাখতে পারি আমাদের পেজে। যেমন কেউ যদি মেসেজ বাটনে ক্লিক করে সাথে সাথে সে একটা ওয়েলকাম বার্তা পায়, এবং আমরা কিছু প্রশ্ন এবং কিছু উত্তর কিন্তু দিয়ে রাখি। সেম ভাবে প্রত্যেকটা অ্যাডে আপনি আপনার সময় বাঁচানোর জন্য কাস্টম কিছু এফএকিউ, যেটাকে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন বলে, প্রশ্ন এবং উত্তর সেট করতে পারবেন নিজের মতো করে। এই আস্ক কোশ্চেনের সাথে আপনার পেজের আস্ক কোশ্চেন যেগুলো আপনি সেট করে রাখছেন ডিফল্ট ভাবে, সেটার কিন্তু কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইখানে দেখেন আমি যেগুলো হচ্ছে ডিফল্ট ভাবে করে রাখছি সেগুলো কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। তো আপনি চাইলে এটা মানে চেঞ্জ করে দিতে পারেন। এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, গ্রেটিং দেখতে পাচ্ছেন এইখানে দেখেন পেন্সিল আইকন আছে একটা, আমরা পেন্সিল আইকনে ক্লিক করে দিব। পেন্সিল আইকনে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন প্রথমে হচ্ছে ওয়েলকাম মেসেজ, যেটা আমরা বলে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বলছে হাই, এরপর হচ্ছে নীল সারি লেখা থাকবে, দেন ইংরেজিতে একটা লেখা যাবে। এরপরে হচ্ছে আপনি এখানে দিতে পারেন, ধরেন আমি এটা কেটে দিই আপনাদেরকে দেখাই। টোটালি আমি কেটে দিচ্ছি, এটা কেটে দিলাম। এরপর হচ্ছে ধরেন আমি দিয়ে দিলাম ওয়েলকাম টু আওয়ার পেজ, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। ধরেন ওয়েলকাম টু আওয়ার পেজ, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এখানে আপনারা বাংলাতে দিয়ে দিবেন আমাদের পেজে আপনাকে স্বাগতম, আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। বা আপনি দিতে পারেন আসসালামু আলাইকুম, আমাদের পেজে আপনাকে স্বাগতম, কোন পণ্যটি কিনতে চাচ্ছেন অনুগ্রহ করে বলুন। অর্থাৎ ওয়েলকাম মেসেজটা আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। তো আমাদের পেজে আপনাকে স্বাগতম, আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। আবার আসসালামু আলাইকুম, আমাদের পেজে আপনাকে স্বাগতম, কোন পণ্যটি কিনতে চাচ্ছেন অনুগ্রহ করে বলুন, এরকম দিতে পারেন। এরপরে নিচের দিকে চলে আসেন, নিচের দিকে আসার পর নিচের দিকে, তাহলে এরপর হচ্ছে আমাদের খেয়াল করেন, এরপর হচ্ছে আমাদের কোশ্চেন অপশনটা আছে। প্রথম কোশ্চেন যেটা আপনি রাখতে চাচ্ছেন, প্রথম কোশ্চেনটা কি, ধরেন এখানে আমি দিয়ে দিলাম ডেলিভারি চার্জ কত। কোশ্চেন গুলো এমন ভাবে অ্যাড করবেন যেটা আপনার প্রোডাক্টের সাথে সম্পৃক্ত আছে। যেমন ডেলিভারি চার্জ কত, যখন আপনার অ্যাডটা পাবলিশড হবে তখন কিন্তু প্রত্যেকটা কাস্টমার আপনাকে এই প্রশ্নটা করতে পারে, ডেলিভারি চার্জ কত।
সেক্ষেত্রে আপনি যদি ডিফল্ট ভাবে এখানে এফএকিউ আকারে একটা করে কোশ্চেন অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের জন্য মেসেজ করতে সুবিধা হবে, আপনার সময়টাও কিন্তু বাড়বে। যেমন এখানে যদি ধরেন লেখা আছে ডেলিভারি চার্জ কত কোশ্চেন, আমি এখানে দিয়ে দিলাম ইনসাইট ঢাকা ধরেন 70 টাকা। এইগুলো আপনার বাংলায় দিতে পারবেন আপনারা আপনাদের মতো করে। আমি জাস্ট দেখাচ্ছি সিস্টেম গুলো, যেহেতু 70 টাকা আউটসাইড ঢাকা 130 টাকা। ওকে, খেয়াল করেন তাহলে কেউ যদি ডেলিভারি চার্জ কত এই কোশ্চেনটাতে এই পাশে খেয়াল করেন, এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই পাশে এইখানে যদি হচ্ছে আমরা কেউ কোনো আমাদের যে অ্যাডটা চলবে এই অ্যাড এর এখানে এসে কেউ যদি ক্লিক করে ডেলিভারি চার্জ কত, তার ওইখানে রিপ্লে চলে যাবে কি ইনসাইড 70 টাকা আউটসাইড ঢাকা 130 টাকা। এখানে আপনারা দিতে পারেন ঢাকার বাইরে, ঢাকার মধ্যে 70 টাকা, ঢাকার বাইরে 130 টাকা, বা আপনার লোকেশনে আসলে যেটা থাকবে, আপনার লোকেশনে যে লোকেশন থেকে যেখান থেকে আপনি পণ্যটা ডেলিভারি দিবেন সেইখান থেকে যেই জায়গায় পণ্যটা যাবে সেটার আনুপাতিক হারে আপনি হচ্ছে একটা চার্জ বসাই দিবেন। এরপরে হচ্ছে আপনারা কি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন, এই প্রশ্নটা আসতে পারে। এখন এইখানে আপনি কি অ্যান্সার অ্যাড করতে পারেন, আপনারা অ্যাড করতে পারেন জি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ, এটা আপনি দিতে পারেন। আবার যদি আপনি মনে করেন হ্যাঁ আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিব কিন্তু আমি ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিব, তাহলে আমাদের প্রশ্নটা অ্যাড করা থাকবে যে আপনারা কি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন। উত্তরে আমরা দিয়ে দিব জি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, তবে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে হলে আগে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে। এতটুকু আপনি লিখতে পারেন। 3 নাম্বার প্রশ্নে আইসা আমি ধরেন অ্যাড করে রেখেছি অর্ডার করতে চাই, মানে পণ্যটা কারো পছন্দ হইলো অর্ডার করতে চাই, সেক্ষেত্রে সে কি দিবে, অর্ডার করতে চাই বাটনটা আমাদের থাকবে, এই কোশ্চেনটা আমাদের থাকবে। অর্ডারের জন্য আমরা কি কি ইনফরমেশন নিতে পারবো, ধরেন আমি এখানে ইংরেজি লিখে দিচ্ছি টু কনফার্ম। আচ্ছা, আমি অর্ডারের জন্য আমরা নিয়ে নিব নাম, নেম, আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে আপনারা নিয়ে নেবেন, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তাহলে কেউ যদি ক্লিক করে যে অর্ডার করতে চাই, তার কাছে চলে যাবে যে একটা ফর্ম চলে যাবে টু কনফার্ম অর্ডার, বা বাংলায় লিখতে পারেন অর্ডার কমপ্লিট করতে, অর্ডার সম্পূর্ণ করতে নিচের ফর্মটি পূরণ করুন, বা অর্ডার কমপ্লিট করতে এতটুকু লিখে আপনি যে যে ইনফরমেশন গুলো প্রয়োজন হবে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমার অর্ডারের জন্য আমি নামটা নিব, ক্লায়েন্টের অ্যাড্রেসটা নিব, আর হচ্ছে ফোন নাম্বারটা নিব। আর এইখানে আরেকটা জিনিস আপনারা নিতে পারেন, সেটা হচ্ছে প্রোডাক্ট কোড। এরপরে নিতে পারেন প্রোডাক্ট সাইজ, যদি আপনার ভ্যারাইটিস অনেক ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয়। কারণ এই বিষয়গুলো কেন নিতে হবে, ধরেন আপনি কোনো প্রোডাক্টের প্রাইস আসলে ওইভাবে দেন নাই কোডের আকারে, সেক্ষেত্রে প্রোডাক্ট কোডটা আমরা কেটে দিই, এটা খুব প্রয়োজন নেই আমাদের, সাইজটা আমরা রেখে দিব। ধরেন আপনার কোনো মানে সাইজটা ক্লায়েন্ট বলেও দিবে, তারপরে যদি আপনি ফর্মে নিয়ে নেন ডেলিভারির সময় আপনার সুবিধা হবে। কেন, কারণ কিছু কিছু সময় ডেলিভারি করতে হলে ক্লায়েন্ট অর্ডার করছে এম সাইজ, আপনার দেখা যাবে মনে না থাকলে ভুলক্রমে যদি এল সাইজ চলে যায়, আপনার এইখান দিয়ে কিন্তু বিশাল একটা নেগেটিভ রিভিউ চলে আসবে। এটা কিন্তু মারাত্মক একটা ভুল হইতে পারে। এর জন্য হচ্ছে অর্ডার ফর্মে অর্ডার করতে চাই এখানে আপনি প্রোডাক্টের সাইজটাও লিখে দিতে পারেন, কারণ যখন আপনি প্রোডাক্টটা কনফার্ম করবেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে লিখে দিবে, এই ইনফরমেশনটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিবে। সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট ভুল করে সেক্ষেত্রে আপনার নেগেটিভ রিভিউ কিন্তু আসবে না। বাট ডেলিভারি দেওয়ার সময় কোনো ক্রমে যদি আপনি সাইজ ভুল করে অন্য একটা প্রোডাক্ট দিয়ে দেন, অনলাইনের বিজনেসটা কিন্তু এখন খুবই জটিল, তাহলে কিন্তু আপনার নেগেটিভ রিভিউ চলে আসবে। যেমন এর বেশ কিছু যাবত দিন আগের কথা, 2 বছর আগের কথা, তখন হচ্ছে এক লোক অনলাইনে অর্ডার করতে হচ্ছে আপনার সাবান, সে সাবান না কি যেন অর্ডার করছে, প্রোডাক্ট কোড এবং হচ্ছে আপনার রিকোজিশন ভুল দেওয়ার কারণে তার ঠিকানায় চলে আসছে বদনা। এইটা নিয়ে এমন এক মানে আমাদের এই কাছের লোক ছিল, এমন এক পরিস্থিতি দাঁড়াইছিল যেটা আসলে কল্পনার মতো না। টোটাল দেখা গেছে যে অর্ডার করার সময় সে প্রোডাক্ট কোড ভুল কইরা সে না দেখে সাবান অর্ডার করতে যেয়ে কিন্তু বদনা অর্ডার করে ফেলছিল, কিন্তু সে তো আসলে সাবানের জন্য পেমেন্টটা করছিল।
তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটু খেয়াল করতে হবে। ডেলিভারি দেওয়ার সময় আমরা অবশ্যই প্রোডাক্টের সাইজ বা যে যে ইনফরমেশন গুলো প্রয়োজন আপনার, সেগুলো আপনারা নিয়ে নেবেন। তো এতটুকু নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে সেভ দিয়ে দিব। ধরেন আমরা এটুকু নিয়ে নেব, এখানে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো আমি সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের ওয়েলকাম মেসেজটা আমাদের অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যে কোশ্চেন গুলো প্রয়োজন ছিল আমরা নিয়েছি। নিচের দিকে চলে যাব যে আমরা আমাদের এই অ্যাডটার জন্য মেসেঞ্জারে কনভারসেশন আনবো। আমাদের মেসেঞ্জার থাকবে, হোয়াটসঅ্যাপটা আমরা দিব না। এরপর হচ্ছে অডিয়েন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এইখানে আমাদের সময়টা যাবে। দেখেন, এই এই অডিয়েন্সই হচ্ছে বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইনে আপনি যাই বলেন, এটার হেড হেড হচ্ছে এই অডিয়েন্স। এই অডিয়েন্সটাকে আপনি যত সুন্দর করে টার্গেট করতে পারবেন, এই অডিয়েন্স ডিটেলস, এই অডিয়েন্সটাকে যত সুন্দর করে আপনি টার্গেট করতে পারবেন, আপনার অ্যাড, আপনার বুস্টিং তত ভালো কাজ করবে। তো অডিয়েন্সটাই এখন আমরা দেখব, কারণ হচ্ছে আপনার বুস্টিং এর প্রাণই হচ্ছে কয়েকটা জিনিস। এই কয়েকটা জিনিস যদি আপনি ভুল করেন, কখনোই আপনি লাভবান হইতে পারবেন না বুস্টিং করে। প্রথম হচ্ছে গোল, দ্বিতীয় হচ্ছে বিন নাম্বার, তৃতীয় হচ্ছে আপনার এই অডিয়েন্স। অডিয়েন্সটাই মূলত প্রথমে ধরা চলে, কারণ অডিয়েন্সের উপরে ভিত্তি করে আপনার রেজাল্টটা আসবে। আমরা নিচের দিকে চলে যাব। এখান থেকে হচ্ছে অডিয়েন্স ডিটেলস এর সাইডে খেয়াল করেন পেন্সিল একটা আইকন আছে। তার আগে নিচের দিকে একটু খেয়াল করেন, এই দিকে একটু খেয়াল করেন। এই দিকে কিন্তু হচ্ছে আমার অনেকগুলা অডিয়েন্স দেখাচ্ছে আর কি। পিপল ইউ চয়েস থ্রু টার্গেটিং। আমার যদি কোনো সেভ দেখেন, এই যে এটার আন্ডারে কিন্তু আমার একটা সেভ অডিয়েন্স আছে, এফ কমার্স বিজনেস। হ্যাঁ, এটা কিন্তু আমার হচ্ছে একটা সেভ অডিয়েন্স। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে একটা অডিয়েন্স দেখাচ্ছে। দেখেন, ছোট্ট একটা অডিয়েন্স কিন্তু আমার দেখাচ্ছে। যেমন আমার এই সেটটাকে দেখাচ্ছে কোথায়, লোকেশন দেখাচ্ছে মধুপুর থেকে, মধুপুর টাঙ্গাইল 50 কিলোমিটার, এইজটা দেখাচ্ছে এবং জেন্ডারটা দেখাচ্ছে এবং আমি কাদেরকে টার্গেট করেছি সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ধরেন একটা সেভ অডিয়েন্স ছিল, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। বাট আমাদের তো সেভ অডিয়েন্সটা থাকবে না, আমাদের থাকবে এরকম অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এর জন্য আমরা ক্লিক করব পেন্সিল আইকনে। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ধরেন এরকম আসবে, এডিট অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এইখান থেকে আমরা প্রথমে দেখেন জেন্ডার, প্রথমে হচ্ছে জেন্ডার। জেন্ডার মানে তো আমরা সবাই বুঝি লিঙ্গ। আমরা কাদেরকে মূলত দেখাবো, আমার যে বিজ্ঞাপনটা, এটা কি আমি শুধু ম্যান ছেলেদেরকে দেখাবো, নাকি শুধু মেয়েদেরকে দেখাবো, নাকি ছেলে মেয়ে উভয়ই দেখবে? যেহেতু আমাদের প্রোডাক্ট হচ্ছে শাড়ি, সেক্ষেত্রে আমরা ছেলে এবং মেয়ে দুইজনকেই দেখাবো। আর যদি ধরেন মনে করেন যে না, আপনার যে পণ্যটা আছে এটা শুধু মেয়েদেরকে দেখাইলে আপনার জন্য বেটার, আপনি শুধু ওমেন করে দিতে পারেন। তো আমি এটাকে অল করে দিলাম, আমাদের সবাই দেখবে, ছেলে মেয়ে দুইজনই দেখবে। এখন হচ্ছে বয়স, আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা কাদের জন্য, কত বয়স থেকে কত বছর পর্যন্ত দেখবে। যেহেতু শাড়ি, এই অডিয়েন্স টার্গেট করার জন্য আমরা কিন্তু চ্যাট জিটিপির হেল্প নিতে পারি, যদি আমাদের মাথায় কাজ না করে। আমরা চলেন চ্যাট জিটিপিতে চলে যাই, যে আসলে আমাদের এই শাড়িটার জন্য আমরা কাদেরকে একটা দেখালে ভালো একটা রেজাল্ট পাইতে পারি। তো এখানে আমরা এসে আপনি বাংলিশও লিখতে পারেন, আবার আমার মতো করেও লিখতে পারেন। ধরেন আমি লিখলাম ভায়ার পার্সোনা, প্রোডাক্ট ইজ শাড়ি। দেখেন আমি কি লিখেছি, ভায়ার পার্সোনা। এখানে লেখেন আমি লিখেছি ভায়ার পার্সোনা, প্রোডাক্ট ইজ শাড়ি। আমার প্রোডাক্টটা হচ্ছে শাড়ি, আমি ভায়ারের পার্সোনাটা চাচ্ছি, আমি এন্টার করে দিলাম। দেখেন চ্যাট জিটিপি আমাকে হচ্ছে একটা আইডিয়া দিচ্ছে মূলত আমি কাদেরকে টার্গেট করতে পারি। যেমন চ্যাট জিটিপি এখানে পার্সোনা হিসেবে দেবেন ডেমোগ্রাফিক্স ইনফরমেশন আমাকে দেখাচ্ছে। জেন্ডার হচ্ছে প্রাইমারিলি ফিমেল, মেয়েদেরকে দিতে বলতেছে। এবং এইজ আমাকে বয়সটা দিতে বলতেছে 20 থেকে 55। আসলে এটা অনেক বেশি দিয়ে ফেলছে, এটা আমরা নিব না। জাস্ট একটা আইডিয়া নিতে পারবেন মার্কেটিং আমি কাদেরকে টার্গেট করতে পারি, ফেস্টিভ্যাল এবং ডিসকাউন্ট অফার রাখতে পারি, এবং কাদেরকে কাদেরকে মূলত আমি এখানে টার্গেট করতে পারি আমাকে একটা আইডিয়া দিচ্ছি। আমি এখানে লিখে দেবো মোর বেটার, নিট মোর বেটার, বেটার পার্সোনা। এইখানে যে এইভাবে লিখতে হবে বিষয়টা এমন না। আপনি যদি বাংলাতে লেখেন আমি ফেসবুকে অ্যাড রান করতে চাই, আমার পণ্য হচ্ছে শাড়ি, আমার জন্য একটু কাস্টমার ডাটা দাও, বা এড এর জন্য অডিয়েন্স সাজেস্ট করো, এইভাবে লিখলেও কিন্তু হবে। আসলে আমি এইভাবে লিখে অভ্যস্ত, এর জন্য আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। নিট মোর বেটার পার্সোনা, আমি এন্টার করে দিলাম। দেখেন আবার পরিবর্তন করে দিবে আমাকে চ্যাট জিটিপি।
আচ্ছা, এখন দেখেন বয়স দিছে হচ্ছে 28 থেকে 45 বছর পর্যন্ত, এবং আমাকে এখানে একটা টার্গেট কিন্তু এখানে একটা আইডিয়া কিন্তু আমাকে দিছে। সো আমি ওরটা নিব না, আমি আমার আমার মতো করে কি করব। তো যেহেতু আমাদের শাড়ি ইয়ং শাড়ি, সেক্ষেত্রে হচ্ছে আমরা 20 থেকে আমরা নিব। তবে আমরা এত পর্যন্ত যাব না, আমরা সর্বোচ্চ ধরেন 40 পর্যন্তই আমাদের জুলুম হয়ে যায়। আচ্ছা, আমরা 35 করে দিব। আচ্ছা, আমরা 40ই নিয়ে নেই। ধরেন আমরা 20 বছর থেকে নিয়ে আমরা 40 বছর পর্যন্ত দিয়ে দিলাম। কারণ 20 বছর টার্গেট করার কারণ হচ্ছে 20 বছর থেকে মোটামুটি হচ্ছে ধরেন স্কুল কলেজের মেয়েরাই তো মানে কলেজের মেয়েরাই যেহেতু আমাদের প্রোডাক্টটা হচ্ছে একটু ইয়ং জেনারেশনের জন্য, তো এর জন্য হচ্ছে আমরা 20 বছর থেকে টার্গেট করলাম। ইন্টারকে আমরা টার্গেট করে নিব আর কি, ইন্টারের ছেলে মেয়েদেরকে। তো এখন আমরা 20 বছর থেকে নিয়ে আমার প্রোডাক্ট অনুযায়ী আমরা 40 বছর পর্যন্ত বয়স নিয়েছি, এবং আমরা এটা দুই দুইজনকেই দেখাবো, ছেলেদেরকেও দেখাবো, মেয়েদেরকেও আমরা দেখাবো। তাহলে আমাদের জেন্ডার সিলেক্ট করা শেষ, আমাদের এজ সিলেক্ট করা শেষ। এরপরে আসবে হচ্ছে আমাদের লোকেশন, আমরা কোন কোন জায়গাতে আমরা অ্যাডটা দেখাবো, এটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তো এখানে আমরা ধরেন আপনি যদি নির্দিষ্ট করে দিতে চান যে আমার অ্যাডটা শুধুমাত্র আমার টার্গেট হচ্ছে আমি বুস্টিং করব, কিন্তু আমি চাচ্ছি অনলাইনে আমি ডেলিভারি দিব না, ঘাটাইলের ভিতরে শুধু বা মধুপুরের ভিতরে হচ্ছে আমি একটা দেখাবো, আমার ফিজিক্যাল শপ আছে, আমি শুধুমাত্র মধুপুরের ভিতরে আমার এই একটাকে দেখাবো। ধরেন আমি এখানে লিখে দিচ্ছি মধুপুর টাঙ্গাইল। আচ্ছা, মধুপুর টাঙ্গাইল আমি দেখি কোনটা আসে। এরপরে দেখেন আমি মধুপুর টাঙ্গাইল যখন ম্যাপে ক্লিক করেছি, নিচে কিন্তু আমার একটা মিটার মাইল আর কি, এটা মাইলের একটা অপশন আছে 1 কিলো। এটা হচ্ছে মধুপুর থেকে আপনি কত কিলোমিটার পর্যন্ত নিতে চান। আমি মধুপুর থেকে ধরেন 10 মাইল নিব, একটু ছোট করে নিই, আমার ঝুম বেশি হয়ে গেছে। দেখেন যখন আমি মধুপুর থেকে মানে হচ্ছে 10 মাইল পর্যন্ত নিচ্ছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু দেখাচ্ছে, দেখেন এইখানে আবার একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে মধুপুর হচ্ছে 2টা, এখানে আমাদের ধরেন বাংলাদেশে মধুপুর আছে কয়েকটা, এটা ময়মনসিংহ মধুপুর পড়ে গেছে, এর জন্য দেখাচ্ছে। তো আমি এটা নিব না, আমি এটা কেটে দিব, উপর থেকে আমি এটা কেটে দিব, কারণ আমার মধুপুর আসলটা পড়ে নেই। আমি টাঙ্গাইল আবার রেখে দেবো। লোকেশনটা যদি নির্দিষ্ট জায়গায় করতে চান, এগুলো খেয়াল করে করতে হবে। আমি এখন 2 নাম্বারটা নিয়ে দিই, দেখি এখন আমার কোনটা পড়ে। এটাকে আমি 5 কিলোমিটার করে দিলাম, 5 মিটার করে দিলাম। ওকে, এখন কিন্তু আমার রিয়েল মধুপুরটা পড়ছে। কেন পড়ছে এখন একটু একটা জিনিস খেয়াল করেন, আমি কিভাবে বুঝলাম যে আমার এটা আমার লোকেশনটা আসলে ঠিক আছে। মধুপুরের আশেপাশে হচ্ছে ধনবাড়ি আছে, গোপালপুর আছে, ঘাটাইল আছে। আমি যদি 8 মাইল পর্যন্ত দেই, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আমার ঘাটাইলটা পড়বে না, মধুপুর থেকে আমার ধনবাড়ি হালকা টাচ করবে এবং গোপালপুরের একটু পড়বে। আমি যদি এটা আরেকটু বাড়াই, ধরেন আমি 15 মাইল করে দিলাম, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনাদের এখানে দেখেন এখন আমার লোকেশনে কোথায় কোথায় পড়ছে। আমাদের সেন্টারটা হচ্ছে এখানে, ঘাটাইল আছে, দেন হচ্ছে ধনবাড়ি আছে, ফুলবাড়িয়া আছে। তো এখন আপনি চাচ্ছেন যে আমার এই মধুপুরের ভিতরে এই ক্যাম্পেইনটা চলবে, তো আপনি এখানে রাখতে পারেন। আবার আপনি চাচ্ছেন যে না, আমি ড্রপ পিন দিয়ে নির্দিষ্ট একটা জায়গা করে দিব, তো ধরেন এই পাশে একটা ড্রপ পিন আছে, আপনি চাইলে ড্রপ পিনে ক্লিক করে ধরেন আমি এখন সরিষাবাড়িতে আমার একটা দেখাবো মাঝখানে। সরিষাবাড়িতে আমি ছেড়ে দিলাম, এরপর হচ্ছে সরিষাবাড়িটা আমি কমাই দিব 8 কিলোমিটার। ধরেন আমি সরিষাবাড়ি থেকে আমি 5 মাইল পর্যন্ত আমি দেখাবো। ওকে, তো 5 মাইল পর্যন্ত 5 মাইল পর্যন্ত সরিষাবাড়ি থেকে দেখাবো, এখানে আমার তারাকান্দি টাচ করতেছে। তো আমরা একটু দেখি আমাদের লোকেশনটা ঠিক আছে কিনা। এখানে এক্সক্লুডের একটা অপশন ছিল আর কি। আচ্ছা, ওকে, আমরা এতটুকু ধরেন দেখলাম, আমরা আমাদের লোকেশন গুলো দিলাম। যেহেতু আপনারা নির্দিষ্ট করে আসলে কেউ করবেন না, আমি আপনাদের জন্য এই যে লোকেশন গুলা অ্যাড এর জন্য ভালো হবে, যেহেতু সবাই আসলে অনলাইনেই করবেন, এগুলো হচ্ছে যা কেউ যদি নির্দিষ্ট এরিয়ার ভিতরে অ্যাড চালাইতে চায় তাদের জন্য হচ্ছে এই সিস্টেমটা আর কি। যেহেতু হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে বেশিরভাগ করবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করব, আমি দুইটাই কেটে দিলাম। রিকমেন্ডেশন করব আপনাদেরকে টার্গেট করতে হবে সিটিগুলাকে। যেমন আমি নিয়ে নিব আমার এই সেটটার জন্য চিটাগং, দেখেন এখানে লেখা আসছে চিটাগং ডিভিশন, ঢাকা, বাংলাদেশ। এর নিচে আছে চিটাগং স্টেট। সব সময় একটু জিনিস চিন্তা করবেন, যেই লোকেশনে আপনি একটাকে দেখাইতে চান, আপনি সব সময় টার্গেট করবেন সিটিগুলাকে। কেন? কারণ নিচে দেখেন এখানে লেখা আছে সিটি, পার্থক্য কিন্তু আছে এই সেটগুলাতে।
লোকেশন গুলো কিন্তু ব্যাপক পার্থক্য, এই জিনিসগুলো খেয়াল করতে হবে আপনাদেরকে। একটা হচ্ছে চিটাগং এর পাশে কিন্তু আপনারা সুন্দর করে লেখা আছে কি সিটি, এবং এটার নিচে দেখেন চিটাগং ডিভিশন বাংলাদেশ স্টেট, দেন হচ্ছে নেইবারহুড আছে এখানে, আর ইন্ডিয়াও কিন্তু পড়ে গেছে। বাংলাদেশ যেহেতু আমরা নিব, তো সব সময় যেই লোকেশনটাই আপনারা দেন না কেন চেষ্টা করবেন সিটির ভিতরে রাখার জন্য, কারণ অ্যাকচুয়ালি গ্রামের মানুষ কিন্তু খুব বেশি একটা, শহরের মানুষই কিন্তু অনলাইন থেকে কেনাকাটা বেশি করে, গ্রামের মানুষগুলা কিন্তু খুব বেশি একটা অনলাইন থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এর জন্য আমি চিটাগং সিটিটাকে নিয়ে নিলাম। চিটাগং সিটি থেকে আমরা এখানে চিটাগং সিটি থেকে 25 মাইল পর্যন্ত নিব না, আমরা ধরেন 15 মাইল পর্যন্ত আমরা নিয়ে নিব। এখানে আপনাদের কিলোমিটারও কিন্তু থাকতে পারে, আমারটাই মাইল আছে, এটা চেঞ্জ করা যায়। তো হচ্ছে আমি মাইল আকারে নিয়েছি। তো এইখানে খেয়াল করেন, আমি চট্টগ্রাম থেকে চিটাগং সিটি থেকে আমি 15 কিলোমিটারের ভিতরে আমার এরটাকে দেখাবো। এরপর আমার চিটাগং নেওয়া শেষ। এরপরে আমরা আবার আরেকটু দেখি আরেকটা নিতে পারি কিনা। অবশ্যই আমরা নিতে পারবো। আবার আমরা লোকেশনে চলে যাব, এখান থেকে আমরা এখন নিয়ে যাব হচ্ছে খুলনা নিতে পারি কিনা আমরা। খুলনা ডিভিশন, দেখেন যে খুলনা, দেখি আমরা খুলনার যশোর, খুলনা অ্যাড্রেস সিটি বাইকেন, এই যে দেখেন সবার শেষে আইসা কিন্তু খুলনা ডিভিশন ঢাকা সিটি, আমরা টার্গেট করব সিটিটাকে। আমরা আবার সিটি নিয়ে নিলাম। এখন আমরা খুলনার মাইলটা কমাই দিব, আমি এখানে 17 নিয়ে নিলাম। এরপর আমরা চলে যাব, আবার উপরে চলে যাব। আবার যদি আমরা দেখাইতে চাই, এখানে আমরা নিতে পারি ঢাকা মিরপুর সিটিটা আমরা নিয়ে নিব। ধরেন মিরপুর নিয়ে নিলাম। মিরপুর থেকে আমরা একটাকে দেখাবো, ধরেন একটাকে আমরা এখান থেকে ঢাকা, আমরা এখান থেকে 17 কিলোমিটার নিয়ে নেই, 14 মিটার আমরা নিয়ে নিলাম। এখানে দেখেন মিরপুরে কিন্তু আমার পড়ে গেছে, এই যে বাকি যে 14 কিলোমিটার 14 মাইলের ভিতরে যেগুলো পড়ছে সেগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এগুলো হচ্ছে আপনারা বাংলাদেশে যদি আপনাদের বাজেট বেশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে পুরো বাংলাদেশের যত সিটি গুলো আছে সকলগুলো আপনি টার্গেট করতে পারবেন। আমি আবার যদি সিলেট নিতে চাই, সিলেট ডিভিশন ধরেন, আচ্ছা আমি এখানে লিখি সিলেটের সিটিটা যদি আপনারা নিতে চান, দেখি আমাদের সিলেটের সিটিতে দেখাই কিনা। তো সিলেটের সিটিটা এখন হয়তো বা দেখাচ্ছে না এখানে আমরা। আচ্ছা এই যে আছে সিলেট ডিভিশন সিটি, আমরা সিলেট সিটিটাকে নিয়ে নিলাম। সিলেট সিটিটাকে আমরা 16 মাইল করে দিলাম। সিলেটটা কিন্তু খুবই ইফেক্টিভ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, সিলেটে ভালো সেল হয়। তো আমি দেখেছি আর কি, যা টোটাল সিলেট শীতের প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল করেছি আমি হচ্ছে আপনার পঞ্চগড়ে। এইবার সবচেয়ে বেশি শীতের প্রোডাক্ট সেল হয়েছে আমার পঞ্চগড় আর সিলেট, আমি যতগুলো কাজ করেছি আর কি। তো আমরা ধরেন এখানে নিয়ে নিলাম। আপনারা হচ্ছে লোকেশন গুলা সিটি গুলাকে যেখানে দেখাইতে চান সেইখানে আপনাদেরকে যেই লোকেশনটাতে দেখাইতে চান সেইখানে দিতে পারেন, তবে টার্গেট করবেন যেখানেই দেখেন আপনি সিটি গুলাকে টার্গেট করবেন, আশা করি ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। তো আমরা এতটুকু আপাতত নিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমরা এখন চলে যাব ডিটেল টার্গেটিং। এখানে আমরা দেখতে পাচ্ছেন ব্রাউজ লেখা আছে, একটা তীর চিহ্ন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর কি, মূলত ডিটেল টার্গেটিং এর। এখানে প্রথমে খেয়াল করেন ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট আর হচ্ছে বিহেভিয়ার্স, এই তিনটার মানে আমাদেরকে বুঝতে হবে। ডেমোগ্রাফিক্স বলতে আমরা বুঝি হচ্ছে জনসংখ্যা, কোন ধরনের জনসংখ্যাকে আমরা একটা দেখাবো। এখানে হচ্ছে জনসংখ্যা বোঝানো হয়েছে। ইন্টারেস্ট আগ্রহ, কোন ধরনের মানুষকে আমরা দেখাবো, আর কোন কাদেরকে মূলত আমি দেখাইতে চাই, আগ্রহ কাদের বেশি। এইখানে হচ্ছে বিহেভিয়ার্স, তাদের আচরণটা কেমন। তো আমরা এই তিনটা সেক্টর এখন আমরা দেখবো, তিনটা অপশন আমরা এখন একটা একটা করে দেখবো। তো প্রথমে আমরা ডেমোগ্রাফিক্স এ যদি চলে আসি, খেয়াল করেন প্রথমে আছে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। তো আমি যদি এডুকেশনে ক্লিক করে দেই, দেখেন এডুকেশন লেভেল, কাদেরকে আমি একটা দেখাইতে চাই। এইখানে ডিটেল টার্গেটিং এর আসলে ডিটেল টার্গেটিং এর কোনো কি বলে, ডিটেল টার্গেটিং এর আসলে কোনো শেষ নেই। আপনি যত নিখুঁত করে ডিটেলটা টার্গেট করতে পারবেন তত ভালো আসলে আপনার একটা রান হবে, এবং আপনার তত ভালো হচ্ছে আপনার সেল আসবে। এখন এই ডিটেল টার্গেটিং মানে হচ্ছে ফেসবুকের হাত পাওয়াটা বাইদা দেওয়া, যে এই ধরনের মানুষের কাছে আমার প্রোডাক্ট বিজ্ঞাপনটা আপনি নিয়ে যাবেন, এর বাইরে আপনি নিতে পারবেন না। এখন ধরেন আমি যদি এগুলা না করে, ডিটেল টার্গেট না করে সরাসরি বুস্টিং করে দিই, আমার একটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, গয় রহ কিন্তু ফেসবুকের মতো করে কিন্তু ফেসবুক একটাকে দেখাই দিবে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা ডিটেল টার্গেট কিভাবে করতে পারি, যেহেতু আমাদের শাড়ি, সেক্ষেত্রে হচ্ছে কলেজ গ্রেডটা আমরা নিতে পারি, কলেজের পোলাপান আমাদের একটা দেখুক। ডক্টরের ডিগ্রি এটা আমাদের প্রয়োজন নাই আশা করি,
ইন কলেজটা আমরা নিতে পারি। এরপর হচ্ছে মাস্টার ডিগ্রি প্রফেশনাল সাম কলেজ আমরা নিতে পারি, যেহেতু আমাদের প্রোডাক্ট হচ্ছে ইয়ং জেনারেশনের জন্য আমরা নিলাম। আচ্ছা হাই স্কুলটা এটা আপনারা বুঝবেন আর কি। আচ্ছা আমরা ধরেন এখান থেকে 3টা নিলাম, ধরেন আমার মতো হয়েছে আমি 3টা নিয়ে নিচ্ছি আর কি। এরপর যদি হচ্ছে আপনাদের আরো মনে হয় আপনারা নিতে পারেন। তো আমরা এতটুকু নিলাম। এরপর হচ্ছে নিচের দিকে আবার খেয়াল করেন লাইভ ইভেন্টস প্যারেন্টস। আমি যদি প্যারেন্টস এ ক্লিক করি এখানে অল প্যারেন্টস আছে, নিচের দিকে আমি দেখি দেখেন প্যারেন্টস আপ টু 12 মান্থ, যাদের এমন গার্ডিয়ান আছে বা এমন প্যারেন্টস আছে যাদের বাচ্চার বয়স হচ্ছে 12 মাস, তাদেরকে আমরা নিব কিনা। এটা আমরা ধরেন যদি আমাদের হচ্ছে এমন হইতো বেবি রিলেটেড কোনো প্রোডাক্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সেটটা এই অডিয়েন্সটা অনেক বেশি ওয়ার্ক করতো। ধরেন 1 বছরের বাচ্চাদের পণ্য আপনি সেল করেন, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আকারে আপনি এটা নিতে পারেন। তো যেহেতু 12 মাসের বেবি আছে এরকম আমরা অডিয়েন্স কিন্তু এখান থেকে নিতে পারি যদি আমাদের বেবি রিলেটেড প্রোডাক্ট থাকে, তাও আমরা এটা নিয়ে নিব। উনিও তো কিনতে পারে আমাদের প্রোডাক্টটা। দেন হচ্ছে এখানে ফেসবুক বলছে প্যারেন্টস উইথ আপনার 1 থেকে 2 বছরের বাচ্চা যাদের আছে তাদেরকে নিব কিনা। ধরেন আমি এটাও নিলাম সাপোজ। তো এতটুকু নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে দেখেন আমাদের উপরে কিন্তু সিলেক্ট হচ্ছে আমি কোন কোনটা নিচ্ছি। আবার আমরা এখানে ক্লিক করে দিব, নিচের দিকে চলে যাই, দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস। এইখানে দেখেন কাদেরকে মূলত আমি দেখাবো। ফেসবুকের কিন্তু রিলেশনশিপ স্ট্যাটাস কিন্তু আমাদের সবারই আছে। যারা আমরা ম্যারিড তারা আমরা অনেকে ম্যারিড দিয়ে রাখছি, যারা সিঙ্গেল তারা কিন্তু সিঙ্গেল দিয়ে রাখছে। এখন খেয়াল করেন এখানে প্রথমে আছে সিভিল ইউনিয়ন, কমপ্লিকেটেড, ডিভোর্স, তারপর হচ্ছে ডোমেস্টিক পার্টনারশিপ, এঙ্গেজ, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ, আর হচ্ছে সেপারেট। তো এখানে হচ্ছে আমরা তো আসলে এগুলো বিস্তারিত বলার কিছুই নাই, এগুলোর মানে আপনারা বুঝতে পারেন। যেমন আমি কিন্তু সিঙ্গেল, তো সেক্ষেত্রে এখন দেখেন ডিভোর্স, যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরকে কি আমরা নিব না, ও তো সুখে আছে, ওরা দেখায় কোনো লাভ নাই। সেক্ষেত্রে হচ্ছে আমরা এঙ্গেজ, যারা এঙ্গেজটা নিয়ে নিব। ইন এ রিলেশনশিপে যারা আছে তাদেরকে আমরা নিয়ে নিব। ম্যারিড পার্সনকে নিয়ে নিব, ওপেন রিলেশনশিপটা নিয়ে নিতে পারি। সিঙ্গেলদেরকেও আমরা একটা সুযোগ দিই শাড়ি কেনার, আসলে ওদেরকেও দেওয়া উচিত। তো আমরা এঙ্গেজ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে ইন এ রিলেশনশিপ যারা আছে তাদেরকে নিয়ে নিলাম, ম্যারিড কাপলদেরকে নিয়ে নিলাম, রিলেশনশিপ ওপেন রিলেশনশিপ এবং সিঙ্গেলদেরকে নিলাম। আমরা বাদ দিলাম হচ্ছে সেপারেট, ওরা আলাদাই থাকুক, যেহেতু ওরা আলাদা থাকতে চাই আর কি। তো এতটুকু নেওয়ার পরে আমরা নিচের দিকে যদি আবার একটু খেয়াল করি ওয়ার্ক, এখানে এমপ্লয়ি আমাদের এটা প্রয়োজন নাই আমাদের এই অ্যাড সেটের জন্য। তো এরপর হচ্ছে আমরা ধরেন ডেমোগ্রাফিক, এখানে আসলে অনেক কিছু আছে, আপনারা ক্লিক করে করে এক একটা বুঝতে পারবেন। লেখাই থাকবে যে আসলে কোনটা আপনাদের জন্য। লাইফ ইভেন্টে যদি আমি ক্লিক করি, অ্যানিভার্সিটি, এটা আমরা নেই। 30 দিনের ভিতরে যাদের অ্যানিভার্সিটি হবে, বিবাহ বার্ষিকী পালন হবে, তাদেরকে আমরা টার্গেট করতে পারি। যেহেতু শাড়ি 30 থেকে 60 দিনের ভিতরে যাদের হবে তাদেরকে একটা দেখাবে। ওকে, আমরা এটা জানি না। বার্থডে, ধরেন বার্থডেতে গিফট করতে পারে, তাই না? আপকামিং বার্থডে যাদের আছে ফেসবুকে তাদেরকে আমরা নিতে পারি। লং ডিস্টেন্স রিলেশনশিপ, সারপ্রাইজ দিতেই পারে। নিউ রিলেশনশিপে যারা গেছে তাদেরকে আমরা নিতে পারি। 1 বছর হয়েছে এঙ্গেজ হয়েছে যারা, তাদেরকে নিতে পারি। নিউলি এঙ্গেজ 3 মাস, আমরা 1 বছর কাইটা দিই, ওটা অনেক পুরানো হয়ে গেছে। এরপর হচ্ছে 6 মাসে হচ্ছে এঙ্গেজ হয়েছে, এটা আমরা নিতে পারি। নিউলি নিউলি ম্যারেড, আচ্ছা আমরা এটা নিয়ে ওয়েডিং নিতে পারি, এটা নিতে পারি। রিসেন্ট মুভ আমরা নিব না, রিসেন্ট মুভ বলতে বোঝানো হয়েছে যে রিসেন্ট তারা যারা আসছে আর কি। তো এগুলা কিন্তু হচ্ছে আমরা নিতে পারি। যে ধরেন 30 দিনের ভিতরে যাদের অ্যানিভার্সারি আছে তাদেরকে আমি টার্গেট করলাম, যেহেতু আমার শাড়ি প্রোডাক্ট, সেক্ষেত্রে সে কিন্তু শাড়ি কিনতে পারে অ্যানিভার্সারি উপলক্ষে। এমন হইতে পারে তার হাজবেন্ড তাকে কিনে দিতে পারে, এমন হইতে পারে তার মানে তার স্পেশাল পার্সন তাকে কিনে দিতে পারে। সো এই টার্গেট গুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারি, আমাদের অ্যাড রেজাল্ট কিন্তু ভালো আসবে। তো আমরা এখানে কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি। এরপরে হচ্ছে আমরা ইন্টারেস্টে চলে যাই, আসলে এখানে প্রচুর আলোচনা আছে। ইন্টারেস্টে চলে যাব যে কোন ধরনের ব্যক্তিকে মূলত আমরা দেখাবো। ইন্টারেস্টে আসার পরে দেখেন এখানে প্রথমে আছে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, দরকার নাই। এন্টারটেইনমেন্ট দরকার নাই। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, আমরা এখানে মাদারহুড ফাদারহুড এগুলো আমরা নিব না। ওয়েডিংটা আমরা নিয়ে নিতে পারি এখান থেকে। আচ্ছা ওয়েডিং এর জন্য তো আমাদের শাড়িটা, এটা আসলে ওয়েডিং এর যাবে না। তো আমরা একটু নিচে আবার একটু এখানে ক্লিক করে দিই বিজনেস হিস্টরি। আমরা এখান থেকে দেখি আমাদের এখানে কোথাও কোনটা যায় কিনা। আচ্ছা এগুলো আমাদের একটাও যায় না আসলে। আমরা নিচের দিকে চলে আসবো, এখানে খেয়াল করেন শপিং এন্ড ফ্যাশন, এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমার লিংকের কি সময় শেষ হয়ে আসতেছে, 15 মিনিটে শেষ করে দিতে হবে। আচ্ছা শপিং এন্ড রিটেলটা আমরা যদি একটু দেখি, শপিং এন্ড রিটেলে যদি আমরা ক্লিক করি, দেখেন শপিং এন্ড ফ্যাশন আমরা, সরি আবার আমি একটু আপনাদেরকে দেখাই। হবিস এন্ড অ্যাক্টিভিটিসে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কোন ধরনের হবিস এর ক্ষেত্রে দেখেন ট্রাভেল এন্ড ট্যুরিজম, ভ্যাকেশন, শপিং। আমরা শপিং এন্ড ফ্যাশনে চলে যাবো, যেহেতু আমাদের প্রোডাক্ট আর কি শাড়ি, সেই ক্ষেত্রে আমরা শপিং এন্ড ফ্যাশনে আসবো। এখান থেকে হচ্ছে বিউটি কনসেপ্ট,
যেমন হচ্ছে বিউটি স্যালন, কসমেটিক, পার্সোনাল কেয়ার, হেয়ার প্রোডাক্টস, পাস, এগুলো আমাদের সাথে যায় না। ক্লথিং, এটা কিন্তু আমাদের সাথে যায়। চিলড্রেন ক্লথিং, বাচ্চাদের পোশাক না, ছেলেদের পোশাক না, শুজ না, ওমেন ক্লথিং, এটা আমাদের সাথে যায়, মেয়েদের পোশাক। এরপরে হচ্ছে ড্রেসেস, হ্যাঁ এটা আমাদের সাথে যায়, এটা আমাদের একটা ড্রেস। হ্যান্ডব্যাগ না, অ্যাক্সেসরিজ না, তারপরে আমরা এটা নিতে পারি যেহেতু মেয়েদের প্রোডাক্ট। যারা হ্যান্ডব্যাগ কিনতে পছন্দ করে ও শাড়িও কিনতে পারে। জুয়েলারিটা আমরা নিতে পারি। এবং হচ্ছে শপিং রিটেল, যারা হচ্ছে বুটিক্স, দেখেন বুটিক্সটা আমরা নিতে পারি। যারা ডিসকাউন্টে কেনাকাটা করতে পছন্দ করে তাদেরকে আমরাও নিতে পারি। ডিসকাউন্ট স্টোর নিতে পারি, লাক্সারি গুড যাদের টাকা পয়সা বেশি। অনলাইন শপিং, যারা অনলাইন থেকে শপিং করতে পছন্দ করে। এরপর হচ্ছে শপিং মল রিটেল, যারা একদম পাইকারিতে কিনতে পছন্দ করে তাদেরকে আমরা নিতে পারি। ওকে, এইখান থেকে আমরা এতটুকু নিয়ে নিলাম। আচ্ছা, আমরা নিচের দিকে টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স, এগুলো নিয়ে আমি আলোচনা করব না, আমরা যেহেতু শাড়ি দিয়ে দেখতেছি আমাদের সময়ও কম। তো আমরা এতটুকু নেওয়ার পরে আমরা এখন সরাসরি চলে যাব এখান থেকে। দেখেন এখানে আরো অনেক কিছু আছে, আপনারা ক্লিক করে করে দেখে নিতে পারবেন। এরপর আমরা বিহেভিয়ার্সে চলে যাব, আচরণে চলে যাব। এখান থেকে অ্যানিভার্সারিটা কিন্তু আমরা প্রথমে হয়তো নিয়ে নিয়েছি, তারপরে যদি আমরা দিতে চাই দিতে পারবো। অ্যানিভার্সারিটা আমরা নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমাদের ডিজিটাল অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, এগুলো আমাদের সাথে একটাও যায় না। এগুলো হচ্ছে ধরেন অন্য ধরনের প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট যদি থাকে সেক্ষেত্রে বিহেভিয়ার্সটা অনেক কাজে আসে। তো আমাদের এইখানে খুব বেশি একটা প্রয়োজন নাই, আমরা ইন্টারেস্টে চলে যাব। আচ্ছা, মোটামুটি আমাদের ধরেন একটা মোটামুটি হয়েছে, তবে এটা আরো ইমপ্রুভ করা যাবে আর কি সময় নিয়ে। তো আমরা এখানে এখানে আবার চলে যাই। আমরা আরেকটু দেখি কোনটা নেওয়া যায়। হবিস এন্ড অ্যাক্টিভিটিসে ক্লিক করার পর আমাদের এখানে না, এটা যাচ্ছে না। শপিং এন্ড রিটেলস থেকে আমরা ক্লথিং এ নিয়েছি। এরপর হচ্ছে ফ্যাশন এন্ড অ্যাক্সেসরিজ থেকে আমরা অলরেডি নিয়ে নিয়েছি। সানগ্লাসটা নিব না। রিটেল থেকে বুটিক্স আমরা নিয়ে নিয়েছি। ওকে, মোটামুটি আমরা একটা নিয়ে নিয়েছি। এখন এইখানে আমরা ডিটেলটাকে সার্চ করে করতে পারি। যেমন আমি লিখতে পারি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি লিখি, ধরেন ইন্ডিয়ান শাড়ি, তাহলে কিন্তু আমার চলে আসবে ইলিভেন্টস গুলা। দেখেন ইন্ডিয়ান শাড়িতে যারা ইন্ডিয়ান শাড়ি কিনতে যারা পছন্দ করে, ইন্টারেস্টেড, তাদেরকে আমি নিয়ে নিলাম। এরপর আমি লিখতে পারি শাড়ি, আপনি সার্চ করে করেও নিতে পারেন। শাড়ি, এটা আমরা নিতে পারি। ইন্ডিয়ান ওয়েডিং, ওয়েডিং শাড়ি না তো আমাদের এটা, আচ্ছা আমরা শাড়িটা নিয়ে নিলাম। এবার হচ্ছে আপনারা নিতে পারেন। আচ্ছা, ওকে, আরেকটা জিনিস খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে সার্চ করেই করি আমি। এখানে খেয়াল করেন বিহেভিয়ার্সে আমরা চলে যাব। এখানে আমি যেহেতু আসছি, আমি আর দিকে না যাই। খেয়াল করেন আমরা একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে এঙ্গেজ শপার। এটা আমরা বিহেভিয়ার্সে পাবো, দেখি আমরা বিহেভিয়ার্স থেকে খুঁজে বের করতে পারি কিনা। যদি না পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা সার্চ করে নেব। আমরা বিহেভিয়ার্সে চলে যাই, নিচের দিকে আমরা একটু যাই দেখি। আচ্ছা, এটা হচ্ছে বিহেভিয়ার্স। সেটা যদি কোথায় থাকে খুঁজে বের করাটা একটু কঠিন হয়ে যায়, হারাই যায় মাঝে মাঝে। এঙ্গেজ শপারটা আমাকে নিতেই হবে মাস্ট। ডিজিটাল অ্যাক্টিভিটিস এখানে তো দেখিনি আমি। আচ্ছা, আমি সার্চ করে নিয়ে নিই, যেহেতু আমি আপনারা হচ্ছে এঙ্গেজ শপারটা নিয়ে নেবেন। খেয়াল করেন এঙ্গেজ শপার এইটা মূলত কতটুকু গুরুত্বপূর্ণ এটা আপনারা নিয়ে নেবেন। এটা বিহেভিয়ারসে পেয়ে যাবেন আপনারা দেখলেই, খুঁজলেই। এঙ্গেজ শপার এটাকে আপনাকে কিন্তু নিতেই হবে যে কোনো অ্যাডসেটের জন্য। অনলাইনে পণ্য বিক্রি করতে হলে এঙ্গেজ শপারটা আপনাকে নিতেই হবে যদি ক্লথিং রিলেটেড থাকে। এই এঙ্গেজ শপারের কাজটা হচ্ছে মূলত আপনার লাস্ট 7 দিনে যারা অনলাইন থেকে কেনাকাটা করেছে, লাস্ট 7 থেকে নিয়ে 30 দিনের ভিতরে যারা অনলাইনে কেনাকাটা করেছে তাদের ডাটাটা আপনি পাবেন হচ্ছে এঙ্গেজ শপারে। তার মানে আমরা যদি এই ডিটেলটা নেই, এইটাকে যদি আমরা টার্গেট করি, সেক্ষেত্রে আমাদের যে পণ্যটা আছে যারা আসলে কেনা অভ্যস্ত তাদেরকে দেখালে তো আমাদের পণ্যটা সেল হইতে পারে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে এঙ্গেজ শপারটা নিয়ে নিব। আচরণ, যার আচরণ মানে ফেসবুকে যারা আপনার হচ্ছে লাস্ট কেনাকাটা করছে তাদের, এইখানে দেখেন আবার এঙ্গেজমেন্ট ওয়েডিং, তারপর হচ্ছে আমরা এঙ্গেজ শপারটা ধরে নিয়ে নিলাম। তাহলে এতটুকু নেওয়ার পরে এখন ধরেন আমার যে অডিয়েন্স গুলো আমি নিয়েছি আমার প্রোডাক্টটার উপরে ডিপেন্ড করে, সেগুলো কিন্তু আমার উপরে দেখাচ্ছে। আমি কিন্তু সেগুলো নিয়ে নিয়েছি অলরেডি, খেয়াল করেন অলরেডি নিয়ে নিয়েছি। এতটুকু হওয়ার পরে আমি এখন সেভ দিয়ে দিব, যেহেতু আমাদের সময় সংকীর্ণ। ওকে, আমরা একটু ব্যাক করে দিই, নিচের দিকে আমরা চলে যাব।
দেখেন সেভ অডিয়েন্স, আমরা এখানে দেখেন আমরা যতগুলো নিছি সবগুলো কিন্তু আমাদের এখানে আসছে এঙ্গেজ সব আপটা। আমি এরপর হচ্ছে সেভ অডিয়েন্স আমরা ক্লিক করে দেব। ওকে, আমাদের ডিটেল টার্গেটিংটা কিন্তু হয়ে গেছে। Remove unable targeting option from this ad set audience. This ad set audience included detailed targeting option that have been. আচ্ছা, এটা আমরা দেখবো না, আমাদের যেহেতু প্র্যাকটিস পারপাস, এটাতে আমার পেমেন্ট মেথড নাই, ওটা আমরা দেখবো না কি প্রবলেম, তো এটা দেখার সময় নেই আমাদের। তো এরপরে হচ্ছে দেখেন আমরা এখন এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্সটা এরকম আপনাদের হবে না আর কি। অডিয়েন্সটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লোকেশনটা দেখতে পাচ্ছি এবং হচ্ছে আমরা বয়সটা দেখতে পাচ্ছি এবং মিনিমাম এজ হচ্ছে 20 বছর। নিচের দিকে চলে আসবো আমরা, এখানে হচ্ছে ডিউরেশন, ক্যাম্পেইনটা কতদিন চলবে। ক্যাম্পেইনটা চলবে ধরেন আমার 15 দিন, আমি 15 দিন দিলাম। অটোমেটিক স্টার্ট ডেট হচ্ছে আপনার এখানে যে আমার অন্য একটা অ্যাডসেট, তো ধরেন ফেব্রুয়ারি, আমি আজকে কত তারিখ, 17 তারিখ দিয়ে দিলাম আমি, আর এখানে আমি দিয়ে দিলাম 15 দিন আমার একটা চলবে। আমার টোটাল বাজেট কত, আমার টোটাল বাজেট হচ্ছে ধরেন $100 অ্যাডের জন্য। আপনারা $10 যার যেটা সেটা দিবেন। ধরেন আমার অ্যাডটা চলবে 15 দিন, শুরু হবে, আচ্ছা মার্চ আসতেছে কেন বারবার বুঝতেছি না, তো আমরা 17 তারিখ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, ও সরি আমার একটু ভুল হইতেছে, 15 দিন তার মানে আমার ইন ডেট, এক্সট্রিমলি সরি আমি খেয়াল করি নাই। এটা হচ্ছে স্টার্ট ডেট হচ্ছে আমাদের, ইন শেষ হয়ে যাবে আমাদের মার্চের 3 তারিখে হচ্ছে আমার একটা শেষ হবে। টোটাল বাজেট হচ্ছে আমাদের $100, তাহলে 3 তারিখে হচ্ছে আমার লাস্ট ডেট, আজকে আমার ক্যাম্পেইনটা শুরু হবে। এরপর হচ্ছে আমার বাজেটটা দিয়ে দিছি। এরপর হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্টের জায়গায় ফেসবুক বলতেছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এটা যদি আপনি দেন তাহলে ফেসবুকের মতো করে ফেসবুক কিন্তু অ্যাডটাকে দেখাবে। কোথায় কোথায় দেখাইতে পারে নিচে ছোট করে লেখা আছে, খেয়াল করেন। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক। সো আমরা যেহেতু ইনস্টাগ্রামে দেখাবো না, ফেসবুকেই দেখাবো, আমরা এটা অফ করে ম্যানুয়াল দিয়ে দিব। আমরা ইনস্টাগ্রামটা সরাই দিলাম, ফেসবুক এবং মেসেঞ্জার আমার অ্যাডটা চলবে। এরপর হচ্ছে পেমেন্ট মেথড আর কি, এখানে আপনার কার্ড যদি অ্যাড থাকে, কার্ডটা অ্যাড করে নিলে, তাহলে এখান থেকে কার্ডে আমরা ক্লিক করলে কার্ডটা অ্যাড করে দেন হচ্ছে আপনি এই যে এই পাশে খেয়াল করেন, এই পাশে একটা পাবলিক বাটন আছে, এই পাবলিশড বাটন আছে, পাবলিশডে ক্লিক করলে আফটার ফিউ মিনিটস 30 থেকে সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে আপনার একটা রান হয়ে যাবে। তবে যদি আপনি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইনটা অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে সময় একটু বেশি নিতে পারে। ওকে, তাহলে এতটুকু করে যদি আমরা হচ্ছে ক্যাম্পেইনটা রান করতে চাই করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে ভালো একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই ইনফরমেশন, সেটা হচ্ছে বুস্টিং আর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। বুস্টিংটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের জন্য, বাংলাদেশের বাইরে কিন্তু আসলে বুস্টিং চলে না। আপনার আমেরিকা, কানাডাতে ওদের কিন্তু ওরা বুস্টিং কি জিনিস এটা কিন্তু ওরা জানে না। আর এই বুস্টিংটা শুধুমাত্র কিন্তু হচ্ছে আপনি বাংলাদেশেই করতে পারবেন। বেশিরভাগ বাংলাদেশে ব্যবহার করে, বাইরের কান্ট্রির লোকগুলা বুস্টিং চিনেই না, ওরা বুঝেই না বুস্টিং কি। সরাসরি হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে ওরা অ্যাডভান্স যেটা সেটা হচ্ছে ওরা করে থাকে। তো ফেসবুকের বুস্টিং এর মেন হচ্ছে আপনার ডিটেল টার্গেটিং। এই এতটুকু যতটুকু করতে আমাদের বেশি সময় লাগলো, এইটা হচ্ছে ফেসবুকের মেন, মানে বুস্টিং এ ভালো একটা রেজাল্ট আনার জন্য। তো এটা না করেও যদি আপনি সরাসরি করে দিতেন আপনার এটা রান হয়ে যাবে, হবে না যেমন না, কিন্তু আপনার কোনো লাভ হবে না। এটা করে আমরা ফেসবুককে আমাদের যাদেরকে দেখানোর মতো মনে হয়েছে আমরা তাদেরকে টার্গেট করে দিতে পারছি। এই ডিটেলটাকে আপনি যত সুন্দর করে টার্গেট করতে পারবেন, নিখুঁত করে করতে পারবেন, তত আপনার তত হচ্ছে আপনার ভালো রেজাল্ট আসবে। তাহলে লক্ষ্য রাখতে হবে আমাদের দুই জায়গায়, একটা হচ্ছে আমাদের গোল, লক্ষ্য, আমাদের গোলটা লক্ষ্য করতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদেরকে অডিয়েন্সটা লক্ষ্য করতে হবে। ওকে, এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস ঠিক করে ভালো মানের একটা কন্টেন্ট যদি তৈরি করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা কিন্তু অনেক ভালো পারফর্ম করবে আর কি। এই হচ্ছে টোটাল আমাদের আজকের ক্লাস ছিল। আসলে অনেক কিছু স্কিপ করা লাগছে, কিছু করার নাই, আসলে নির্দিষ্ট সময়ে এই ক্লাসগুলো হয় না। এখানে টোটাল একটা অ্যাড আসলে রান করতে